আমার ছেলে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফেলছে আজকে। দেখেন বাইরে অনেক কুয়াশা এখনো। রুদ্র, হ্যাঁ, এত সকালে ঘুম থেকে উঠেছো? আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। ব্লগ করার জন্য? হ্যাঁ, ঠিক আছে, আমরা মেসিকে নিয়ে চলে আসছি ছাদের মধ্যে এখন। বেশি উঠো। এখন আমি পানি পরিষ্কার করতেছি। আচ্ছা তাই? হ্যাঁ, আর এর উপরে যে ময়লাগুলো পড়ছে এগুলো পরিষ্কার করতেছো? হ্যাঁ, আমরা এটাতে মাছ কবে ছাড়বো? 1 মাস ধরে। 1 মাস পরে? না না, আমরা আগেই ছেড়ে দেবো। অনেকটাই তো ক্লিন হয়ে গেছে, তাই না? হুম, এখন আমি বিয়ারটিকে তুলতে পারবো বাবা? হ্যাঁ, তুমি এখন বিরাটকে ঘুম থেকে তুলতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে, মেসি চলো। আসো চলো, মেসি, না বিরাটকে ঘুম থেকে উঠে চলো। চলো। বিরাট, বিরাট, বিরাট উঠো না। বিরাট, বিরাট, বিরাট তাড়াতাড়ি উঠো 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 উঠো। আমি বুঝি নাই কি বুঝো নাই? ব্লগ যে করবো। গুড মর্নিং ভিউয়ার্স, ভিউয়ার্স। কি খাওয়া দাওয়া হচ্ছে? ডিম্পুস দিয়ে পাউরুটি খাচ্ছি আমি। এটা পাউরুটি না পরোটা? হ্যাঁ, ওটা পরোটা। দেখেন ভিউয়ার্স, কি মজার জিনিস। আজকে আমাদের মাসি আসছে আমাদের বাসায়, আর আমাদের দিদা আমাদের জন্য এই মজার মজার সন্দেশ করে পাঠিয়েছে, তাই না? মেসি, তুমি সন্দেশ খাবা? হুম, সন্দেশ। আমরা এখন যাচ্ছি মাছের হ্যাচারিতে। হ্যাচারিতে কেন যাচ্ছ? মাছ নিতে। হ্যাঁ, আসলে আমরা তো বলেছিলাম আপনাদেরকে ভিউয়ার্স যে আমরা কিছুদিন পর আমাদের যে ককশিটের যে বক্সটা আছে, যেটা পুকুরটা বানাতে, ছোট পুকুরটা, এটার মধ্যে মাছ ছাড়বো, কিন্তু রুদ্র বিরাটের বাইনার কারণে আমাদের এখন যেতে হচ্ছে মাছের হ্যাচারিতে। দেখি কি হয়। কি বলো রুদ্র বিরাট? আজকে কিন্তু রুদ্র যাবে না, বিরাট যাবে, ঠিক আছে? আমি কিন্তু গাপ্পি মাছ অনেক বেশি আনবো। গাপ্পি? হ্যাঁ, আচ্ছা, দেখি গিয়ে আমরা হ্যাচারিতে কি কি মাছ আছে, ঠিক আছে? তো যাচ্ছে এখন আমরা মাছের দোকানে। তাই? মাছের হ্যাচারিতে? হ্যাঁ, হ্যালো ভিউয়ার, আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া অর্নামেন্টাল মাছের হ্যাঁ, দোকানে। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া অর্নামেন্টাল ফিশ হ্যাচারিতে, হ্যাঁ, যে এখানে অনেকগুলা মাছের ব্রিডিং হচ্ছে। এই যে এখানে গাপ্পি, এগুলা মনে হয় প্যারট ফিশ, তাই না ভাইয়া? জি জি, স্নো প্যারট এগুলা। এখানে আরটিপি আছে, সবগুলা ব্রিডিং এ দেওয়া আছে আর কি এই মুহূর্তে। বলো এগুলা কি, বুদ্ধি করে বলো দেখি। এগুলো আমি জানি না। আচ্ছা, এগুলো হচ্ছে ছোট 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 মাছের পুকুর, ঠিক আছে? এই যে এখানে অনেক অনেক ধরনের মাছ আছে। বড় বড় মাছের পুকুর। বড় বড়? হ্যাঁ, তাই? অনেক বড়। হুম হুম, অনেক সুন্দর। হুম। চাটু গল্পে বানায়। আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই ভালো কোয়ালিটি, ট্রিপল এ কোয়ালিটির মাছগুলা পারচেজ করতে পারবেন। এখানে আরো মাছ আছে। কি মাছ আছে এখানে আরো? গাপ্পি মাছ। গাপ্পি মাছ আছে, মলি মাছ আছে, কমেট আছে, গোল্ডফিশ আছে, এখানে অনেক ধরনের মাছ আছে। গোল্ডফিশ। হ্যাঁ This is our fish. হ্যাঁ, আমরা আজকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অর্নামেন্টাল হ্যাচারি থেকে অনেক কিছু নিয়ে নিলাম। কিনে কি কি নিয়েছি আপনাদেরকে বাসায় গিয়ে আনবক্সিং করে সবকিছু দেখাবো। সকল কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম বাসায়। আস্তে আস্তে আসলে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে সারাদিনে ব্লগ বানানো হয় নাই। রুদ্র বিরাট, কি? আমরা কি নিয়ে এসেছি বলো? আমরা অনেক কিছু নিয়ে এসেছি। এই যে আমরা যে গিয়েছিলাম বিরাটকে নিয়ে হ্যাচারিতে, ঠিক আছে, সেখান থেকে আমরা প্রথমে এনেছি, এটা হচ্ছে প্যারট ফিশের পেয়ার, স্নো প্যারট, এটাকে স্নো প্যারট বলে। আমরা এটার জন্য এই ট্যাঙ্কটা এনেছি। ট্যাঙ্কটা সেট করব, কিভাবে সেট করব কি না করব সবকিছু আপনাদেরকে দেখাবো। ভালো হচ্ছে আপনার রেড মস্কো গাপ্পি। এই গাপ্পিগুলা আমরা যেহেতু রুদ্রবেড়া চিল্লিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে, এই গাপ্পিগুলো আমরা এই ট্যাঙ্কে ছাড়বো, ঠিক আছে? বাবা, এটাকে অ্যাক্লিমেট করার জন্য দিয়ে দাও। এখানে হচ্ছে এই যে, রাইট, এই তো তুমি বুঝে গেছো। এটা এখানে আমরা এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য, ঠিক আছে? হচ্ছে লং টেল জেব্রা।
জেব্রা। হ্যাঁ, লং ফিন জেব্রা আর কি যেটাকে বলে। আপনারা নিশ্চয়ই পানি পড়ার কলকল একটা শব্দ পাচ্ছেন। আসলে বেডরুমের মধ্যে এরকম একটা একুরিয়াম, যে কি পরিমাণ পিস। এ হচ্ছে আমাদের পোলার প্যারটের জোড়াটা। আমরা ছোট্ট একটা ট্যাঙ্ক সেট আপ করেছি ওদের জন্য, ছোট একটা পাত্র দিয়েছি ওদের হাইডিং স্পেসের জন্য। এই হচ্ছে আমাদের ট্যাঙ্ক। ওরা ওদের মনের সুখে খেলা করছে এখানে। হয়তো 3 মাস পরে আমরা ওদের থেকে ডিম বাচ্চা পেয়ে যাব। আপনারা সবাই জানাবেন কেমন লেগেছে আমাদের ট্যাঙ্কের সেটআপটা। মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং ভিউয়ার্স। তোমরা ঘুম থেকে উঠেছো? হ্যাঁ কালকে আমরা সারাদিন কি কি করেছি? মাছের ট্যাঙ্ক সেট আপ করেছি, মাছগুলাকে ছেড়েছি, তাই না? হ্যাঁ, কিন্তু গপ্পি মাছ আনছুনি। এনেছি তো। আমাদের উপরে যে ককশিটের ট্যাঙ্কটা আছে ওইখানে গাপ্পি মাছগুলা ছাড়া। মেসি কিন্তু ভাত আর কিন্তু মাংস খায় না। হ্যাঁ, মেসিয়ে সিদ্ধ ভাত আর সিদ্ধ মাংস খায়, তাই না? কিন্তু ভাত ফলের ছিল না, আর আমাদের ছিল খাবার চাই। মেসি কি বলে? দাদা কি বলে? তুমি দুষ্ট দুষ্ট হয়ে গেছো। আমরা কিন্তু আমাদের যে বড় ট্যাঙ্কটা আছে এটাতে কালকে আরো অনেকগুলা গাপ্পি গাছ অ্যাড করে দিয়েছি, কারণ গাপ্পি মাছদের জন্য আপনার হাইডিং স্পেসটা খুব জরুরি। আর এখানে যখন ওরা বাচ্চা দিবে তখন বাচ্চাগুলোরও হাইডিং স্পেস অনেক জরুরি। আমি কিন্তু কালকে বলেছিলাম যে আজকে আমাদের যে মাছের বাচ্চার যে ট্যাঙ্কটা আছে এটা অনেকটাই ক্লিন পাবে, অনেকটাই ক্লিন দেখতে পাবেন। দেখেন আমরা অনেকটাই ক্লিন করে দিয়েছি। এখন ওদেরকে খাবার দেবো। আমরা মাছগুলোকেও সেম হাই প্রোটিন খাবারটাই দেই, কিন্তু খাবার দেওয়ার আগে আমরা আমাদের যে পাওয়ার ফিল্টারটা আছে এটা অফ করে দেই, যাতে মাছগুলা সুস্থিরে খাবারটা খেতে পারে। পাওয়ার ফিল্টার তো আবার টেনে নেয়, ছোট ছোট যে জিনিসগুলো পায় সবকিছু টেনে নিয়ে যায় নিজের ভিতরে। এই যে আমরা অল্প করে একটু খাবার দিচ্ছি মাছগুলোকে। দেখেছেন কত সুন্দর করে খাচ্ছে সবগুলা মাছ। ভিউয়ার্স, আমি আমরা পুকুর পরিষ্কার করতেছি। আর তুমি আমাদের যে ট্যাঙ্কগুলা বানাইছি ট্যাঙ্কের উপরে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছ? হ্যাঁ, পরিষ্কার করতে। আচ্ছা, ঠিক আমরা আছে। দেও না। এখন আচ্ছা বিরাট, তুমি তুমি এদিক দিয়ে আসো। তুমি বলো তো এগুলা আমাদের, তুমি বলো তো আমাদের ট্যাঙ্কে এখন কি কি মাছ আছে? গাপ্পি মাছ। হ্যাঁ, এগুলো হচ্ছে এই গাপ্পির কিন্তু নাম আছে এগুলা, তুমি জানো? না, এগুলো হচ্ছে রেড মস্কো। রেড মিক্সকো। হ্যাঁ, আমাদের আরেকটা ট্যাঙ্কে কি মাছ আছে তুমি জানো? কি মাছ? তুমি বলো। এই মাছগুলা কোথায় বের করো তো খুঁজে। পাচ্ছে না তো সূর্যের আলোতে। এই যে এখানে মাছগুলা লুকায় আছে, এগুলা হচ্ছে লংফিন জেব্রা। দেখাচ্ছি লুকু। হ্যাঁ, দেখি এই লুকু, দেখিছি আমি লুকু। আর আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টস গুলো কিন্তু এখন ভালো অবস্থাতে আছে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু আরো অনেকগুলা গাপ্পি গ্রাস কালকে অ্যাড করে দিয়েছি ওদের হাইডিং স্পেসের জন্য। কিছুদিকে খাবার পানি দিব। ওকে, চলো তাহলে রুদ্র বিরাট আমরা কবুতরের খাবার পানি দিয়ে ফেলি। প্রতিদিনের মতো আজকেও কবুতরকে খাবার পানি দেওয়া শেষ আমাদের। লাল শাক নিয়ে আসছো হ্যাঁ, কার জন্যে? পাখি জন্য। হ্যাঁ দেখি। দাও। অনেক অনেক বেশি নিয়ে আসছো বাবা। আচ্ছা, আমরা আজকে আমাদের বার্জিকা পাখিগুলাকে লাল শাক দেবো খেতে। আসলে শাক ওদের জন্য খুবই ভালো, আর আমার পাখিগুলা স্পেশালি ঠিক আছে শাক খেতে খুব ভালোবাসে। দেখেন ভিউয়ার্স, শাক দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ওরা খাচ্ছে। আর কালকে আমি চেক করেছিলাম পাখিটা আসলে 5টা ডিম পেড়েছে। আমি জানি না কয়টা ডিম জমবে, কয়টা ডিম ফুটবে, তবে আপনার সাথে থাকবেন, আপনাদেরকে কিন্তু দেখাবো আমরা, এবং আপনাদেরকে নিয়েই দেখবো কি হয়। কবুতরকে টং থেকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। এখানে রুদ্র বিরাট গুডুর মুডুর করতেছে। আজকে টং পরিষ্কারের কাজ চলছে কবুতরের। যে কবুতরের টং আর ছাদেও কিছু ময়লা আছে, এগুলো পরিষ্কারের কাজ চলছে আর কি। আচ্ছা, আমি ভিডিওতে আপনাকে একজন লোকের সাথে আজকে দেখাবো, একজন মানুষকে দেখাবো, এমন একটা মানুষকে দেখাবো আজকে আপনাদেরকে, যে 25 বছর যাবত আমাদের জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। উনি হচ্ছে আমাদের বাসার সুপার হিরো, ঠিক আছে, আমাদের বাবু কাকু। আসলে ওনার আসল নাম হচ্ছে উমাচরণ, ঠিক আছে, তবে আমরা সবাই ওনাকে আদর করে বাবু কাকু করে ডাকি আর কি। আসলে ওনাকে ধন্যবাদ দিয়ে কখনোই শেষ করা যাবে না।
কারণ উনার মতো সহজ সরল লোক আমি আমি আসলে জীবনে খুব কমই দেখেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিছু করে কিছু হ্যাঁ, সবাই আপনারা আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমরা আপনাদের জন্য কি কি কন্টেন্ট আরো নিয়ে আসতে পারি আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, টাটা।